হাই, আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো কুর্দিস্তান নিয়ে। Hi, I'm Shahran. I'm from Kurdistan. Hey, this is Badr Khan from Kurdistan. Hello, my name is Zurian and I'm from Kurdistan. Shahran, Badakhan, and Ziryan are three of 35 million Kurds who make up one of the world's largest ethnic groups. And sadly, We don't have a country. Kurds are seen as the world's largest ethnic group without a home country of their own. Their fight for independence and autonomy has lasted for more than a century and continues today. কুর্দিস্তান নামে পৃথিবীতে কোনো দেশ নাই, কিন্তু কুর্দিদের রয়েছে আলাদা ভাষা, আলাদা সংস্কৃতি, নিজেদের দেশ গড়ার মতো যাবতীয় উপাদান কুর্দিদের মধ্যে রয়েছে, কিন্তু তাদের কোনো দেশ নাই। তাদের ভূখণ্ডটি 4টি দেশের মাঝে ভাগ হয়ে গিয়েছে। সবচেয়ে বেশি কুর্দি বসবাস করে তুরস্কে। কুর্দিস্তান ভাগাভাগি হয়ে যে 4টি দেশের মধ্যে গিয়েছে তা হলো তুরস্ক, ইরাক, ইরান এবং সিরিয়া। ইরাক, ইরান, সিরিয়াতে কুর্দিরা এখন বর্তমানে মোটামুটিভাবে শান্তিতে বসবাস করছে, কিন্তু এই কুর্দের ইতিহাস অনেক রক্তাক্তের ইতিহাস। তাদেরকে প্রায় প্রত্যেকটি দেশই, মানে এই 4টি দেশের প্রতিটি দেশই তাদেরকে কঠিন হস্তে দমন করা হয়েছে যখন এই কুর্দিরা আন্দোলন করতে চেয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের পরে তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে তাদেরকে আলাদা একটি দেশ করে দেওয়া হবে, কিন্তু অন্যান্য দেশের প্রতিশ্রুতি রক্ষা হলেও তাদের ক্ষেত্রে তা রক্ষা হয় নাই। এখন বর্তমানে প্রায় 4টি দেশের সীমান্তের মাঝখানে কুর্দিস্তান বিলীন হয়ে গিয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি ইন ফিউচারে কুর্দিস্তান, কুর্দি সমস্যা যদি সমাধান করতে হয় তাহলে তাদেরকে একটি আলাদা দেশ করে দেওয়া উচিত, এবং সেটা হবে ইনশাল্লাহ। কারণ কুর্দিরা অনেক রক্ত ঝরিয়েছে। কুর্দিদের মতো এরকম রক্ত অন্যান্য জাতিরাষ্ট্রগুলা ঝরায় নাই। কুর্দিরা আমাদের মতোই বাঙালি। আমরা যখন পাকিস্তান থেকে ভাগ হই তখন পাকিস্তান আমাদেরকে স্বায়ত্তশাসন দেয়নি, আমাদের থেকে তারা লুট করছিল, যার কারণে আমরা তাদের থেকে সরে আলাদা দেশ গঠন করলাম। কুর্দিস্তানের ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক সেরকম ছিল, কিন্তু 4টি দেশের বড় বড় মোরালগো সাথে কুর্দিস্তানের নেতারা পেরে ওঠেনি। তাদেরকে প্রতিবারই কঠিন হস্তে দমন করা হয়েছে। অনেক কুর্দিদের হত্যা করা হয়েছে, বেসামরিক নাগরিকদের সহ। এই 4টি দেশের প্রায় প্রত্যেকটি দেশেই কুর্দিরা জাতীয়তাবাদী আন্দোলন গড়ে তুলেছে, এবং এই 4টি দেশের প্রত্যেকটি দেশেই তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক। বর্তমানে যদিও ইরাক, ইরান এবং সিরিয়াতে কুর্দিরা ভালো অবস্থান আছে, কিন্তু তুরস্কে কুর্দিরা ভালো অবস্থানে নেই। তুরস্কের মাটিতে কুর্দিস্তান, কুর্দি এসব শব্দ উচ্চারণ করাও বারণ। কুর্দি একটি জাতি ভাষা, তবে এই ভাষারও 5টি উপভাষা রয়েছে। সারা পৃথিবীতে কুর্দিরা ছড়িয়ে ছিটিয়ে আছে। বেশিরভাগ কুর্দি বসবাস করে তুরস্কে। তাদের জনসংখ্যা প্রায় 1,80,00,000 থেকে 2,50,00,000 পর্যন্ত কুর্দি তুরস্কে বসবাস করে। তুরস্কের মোট জনসংখ্যার প্রায় 20% হলো কুর্দি। তারপরে কুর্দি বসবাস করে হচ্ছে ইরাক, ইরান এবং সিরিয়াতে। জার্মানিতেও কুর্দিরা বসবাস করে। কুর্দিদের এমনইভাবে দমন করা হয়েছিল যে বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি শরণার্থীর সংখ্যা হচ্ছে কুর্দিরা। কুর্দিরা প্রায় 80 থেকে 95% সুন্নি মুসলমান। আন্তর্জাতিক রাজনীতি সবসময় সংঘর্ষময়। বিশেষ করে আন্তর্জাতিক রাজনীতিতে মধ্যপ্রাচ্য একটি গুরুত্বপূর্ণ দিক। মধ্যপ্রাচ্যকে ঘিরেই আন্তর্জাতিক রাজনীতি আবর্তিত, এবং এই আন্তর্জাতিক রাজনীতি কখনো এক জায়গায় থেমে নাই। আন্তর্জাতিক রাজনীতিতে বেশ কিছু বিতর্কিত জিনিস রয়েছে, যার মধ্যে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠাতা, কুর্দি প্রতিষ্ঠাতা না হওয়া, শরণার্থী, ফিলিস্তিন, বিভিন্ন ইস্যু আন্তর্জাতিক রাজনীতি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং এই ইস্যুগুলো জিইয়ে রাখা হয় আন্তর্জাতিক রাজনীতি করার জন্য। বিশ্বশক্তির সহায়তায় কুর্দিরা যদি আইএসআইয়ের সাথে যুদ্ধে জয় লাভ করে তাহলে তাদের আশা অনেক গুণ বেড়ে যাবে। অন্যান্য কুর্দিদের সাথে নিয়ে স্বাধিকার আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে, যার ফলস্বরূপ হবে একটি স্বাধীন কুর্দিস্তান। এবং আমি ব্যক্তিগতভাবে এটাই চাই, কুর্দিদের একটি আলাদা রাষ্ট্র হোক। এই 4 দেশের সম্মিলিত প্রচেষ্টায় সেটা সম্ভব। এর মধ্যে গত নির্বাচনে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান কুর্দি সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে এই প্রতিশ্রুতি তিনি রক্ষা করেননি। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের প্রতিশ্রুতি এখনো হ্যাং হয়ে আছে, মানে ঝুলে আছে। তিনি এখনো
তার প্রতিশ্রুতি তেমন কোনো ফলস্বরূপ পদক্ষেপ হাতে নেননি। কুর্দি জাতীয়তাবাদী আন্দোলনের নেতা, যিনি বর্তমানে কারাগারে বন্দী, তিনি হুঙ্কার দিয়ে বলেছেন যে যদি তুরস্কের প্রেসিডেন্ট কুর্দিস্তান সমাধানে অগ্রসর না হয়, তাহলে তারা আন্তর্জাতিক শক্তির সহায়তায় 1980 এবং 1990 সালের সেই আন্দোলনে ফিরে যাবে, যার ফলস্বরূপ হবে তুরস্কের ভাঙন আর স্বাধীন কুর্দিস্তানের জন্ম। তুরস্ক কখনোই চায় না তাদের অভ্যন্তরিক ভূমি ভাগ করে কুর্দিস্তান হোক, কিন্তু তুরস্কের এক্ষেত্রে নমনীয় হওয়া উচিত। তুরস্কে কুর্দিদের আলাদা কুর্দিস্তান নামে একটি প্রদেশ গঠন করা উচিত, যেখানে কুর্দিরা নিজস্বভাবে বসবাস করবে, তাদের সব নাগরিক অধিকার, মানবিক অধিকার দেওয়া হবে এবং তারা থাকবে স্বায়ত্তশাসন ভিত্তিক, যেমনটি ইরাক, ইরানে এবং সিরিয়াতে বর্তমানে কুর্দিরা রয়েছে, এবং এটি হলে সবচেয়ে ভালো হয়।